এই যে সোশ্যাল মিডিয়া, আসলে ফেসবুকটা টু সাম এক্সটেন্ট ইনএভিটেবল। আমরা যদি চাইও যেটা আমরা অ্যাভয়েড করব, কিন্তু আমাদের জীবনের সাথে ফেসবুকটা এমনভাবে ইনএক্সট্রিকেবলি রিলেট হয়ে আছে যে এটাকে আপনি চাইলেই অ্যাভয়েড করতে পারছেন না। তা আমরা যারা ফেসবুক ইউজ করি তাদের জন্য এই কথাটা যে আপনি আপনার চোখে যখন 10টা পোস্ট পড়লো আর একজনের, তখন আপনি 10টার মধ্যে আপনি মাত্র 7টা 5টা অথবা চেরি পিকিং করে কিছু পোস্টকে আপনি লাইক করলেন, ওয়ারাস 10টা পোস্টই সেম ওয়েট ক্যারি করছে। তাহলে আমাদেরকে জানতে হবে যে কেন আমার বাকি 2-3টা পোস্ট অথবা 5টা পোস্ট আমি কেন ডিস্টিংগুইশ করলাম এবং ওখানে পছন্দ করলাম। এর মধ্যে কি আমাদের কোনোভাবে জিলাসি কাজ করেছে, ইগো কাজ করেছে যে হ্যাঁ তার এই পোস্টটাতে একটা লাইক দিলে অথবা পছন্দ করলে হতে পারে যে তার কোনো একটা সুবিধা সে পাবে। তো আমরা যদি ডিসিশন নেই বিজনেস পার্সপেক্টিভে যে হ্যাঁ তার বিজনেসের এই পোস্টে একটা লাইক দিলে অথবা শেয়ার করলে সে মনে হয় বেনিফিট বেশি পেয়ে যাবে, তাহলে বুঝতে হবে যে আপনার ইমানের মধ্যে সমস্যা আছে। কারণ হচ্ছে কোরআন 11.6 আল্লাহ বলছেন যে প্রত্যেক প্রাণী তার রিজিক নিয়েই দুনিয়ায় এসেছে। যদি এটাই সঠিক হয় তাহলে আপনি কেন আপনার নিজের কনফিডেন্স হারাবেন এবং চেরি পিকিং করবেন ইন টার্মস অফ সিমিলার পোস্ট যেখানে সেম ওয়েট ক্যারি করে। আর একটা কথা হচ্ছে কোরআন 59.23 যেখানে আল্লাহ বলছেন যে মোতাকাব্বির, আল্লাহ নিজের পরিচয় দিতে যে। তো সেক্ষেত্রে আমাদের তো জিলাসি, ইগো, তারপর রিয়া, অহংকার, যেভাবে বলি না কেন, এইসব কোনো ক্যারেক্টার এন্টারটেইন করার সুযোগ নাই। সবাই পজিটিভ থাকবেন, আমরা যেন সবাই পজিটিভ থাকতে পারি সেই তৌফিক আল্লাহ দান করুন। সবাইকে ধন্যবাদ।